যখন আমরা এই বাচ্চা মেয়েদের নিয়ে কথা বলছি, ওদের প্রবলেমস নিয়ে, একটা জিনিস বারবার আমরা বলছিলাম পিসিওডির প্রবলেম নিয়ে। তো এই পিসিওডি প্রবলেমটা এখন তো আমরা বলছি একদম প্যান্ডেমিকের মতন হয়ে গেছে। এটা শুধু বাচ্চা মেয়েদেরই না, এটা ওদের সাথে লাইফ লং থেকে যাচ্ছে, প্রেগনেন্সি হতে অসুবিধা হচ্ছে, ইভেন আফটার প্রেগনেন্সি ওয়েন দে আর কামিং ইন 40s and 50s, ইট ইজ কজিং প্রবলেম টু দেম। তো ম্যাম এই পিসিওডি যে ব্যাপারটা, সেইটা মানে কেমন করে মানে একটু যদি control করা যায়, even though we are counseling our patients, if you can also give the tips to our listeners যে how they can manage their PCOD and how they can take charge of their health if they are having PCOD, তাহলে I think it will be benefit for them. Maximum polycystic ovarian disease you can say is obese type, but there are some lean PCOS also. So the lean polycystic ovary তে কিছু মানে overt sign দেখেই যে বোঝা যাচ্ছে সেটা তো থাকে না। obese ভালো আছে, you know that it will be overweight person who will have a little bit of hirsutism, extra hair growth থাকতে পারে, কিছু black areas near the neck or axilla, these are acanthosis nigricans, এইগুলো common signs of hyperinsulinism. Insulin resistance এটা develop হচ্ছে because of the metabolic part. So metabolic syndrome is part of polycystic ovary. কি করলে সবচেয়ে ভালো হয় is your diet and exercise. It boils down to two. আর কিছু নেই, বাকিগুলো medication when required of course you will take, but your diet has to be very, মানে you cannot forget it. It's not that আমি একবার করলাম তারপর আইডিয়াল ওয়েটে এসে গিয়ে ছেড়ে দিলে তো আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে যাবে। সো মেনটেনেন্স অফ ইউর নিয়ার অ্যাবাউট ইউর আইডিয়াল বডি ওয়েট, দ্যাট উইল হেল্প আ লট। আর অফকোর্স এটা কমন দেখা যায় যে যাদের ওবিস টাইপ অফ পলিসিস্টিক ওভারি, অ্যাজ সুন অ্যাজ দে লুজ 4 kgs 5 kgs, and the women who are married and who are trying for pregnancy, suddenly they'll get pregnant without any treatment. So এটা তোমার weight, মানে আমরা এটা বলি যে আপনার যদি পিসিওডি থাকে আর আপনি যদি ওয়েট কমিয়ে ফেলেছেন, মাসিকটাও রেগুলার আসছে নিজে থেকে, আর তারপরেও কনসিভ করছেন না, দেন there is some other problem. Then the PCOD is not a problem because you have already managed it with your lifestyle. Besides this, যে আমরা যে ওয়েট বলছি, লাইফস্টাইল বলছি, আমরা মেডিকেশনসও দিচ্ছি। তো এই যে মার্কেটে এত যে মেডিসিনস আছে, ma'am, do you think that they are beneficial? Like how commonly do you prescribe all these PCO medications, you can say? And another question is very common amongst the patients, যে আপনি যে ওষুধটা দিয়েছেন ওটা তো ডায়াবেটিসের ওষুধ, আমার তো ডায়াবেটিস নেই। মানে how beneficial are these medications, and how often is in young girls are you prescribing, or are they in the infertile patients you are prescribing these medications? No, infertile of course, but say even young girls, whenever there is a problem of obesity which is not being managed by simple diet and exercise, that's not too simple of course, but if they are genuinely trying, say for 6 months you have seen that the patient is and the other like parents and siblings are saying no, she is managing her diet and she's doing everything possible and she's exercising for at least half an hour every day, অত করা সত্ত্বেও 1 কিলো 2 কিলো কমেছে, no, then you need to give medication. তখন তোমার এটা ছাড়া উপায় নেই, তোমার ওর বডিকে স্টিমুলেট করার জন্য টু লুজ ওয়েট ইউ উইল হ্যাভ টু গিভ সামথিং লাইক মেটফরমিন। ম্যাম পিসিওএসে তো আমরা অনেক যেরকম নর্মালি তো পিরিয়ড রেগুলারাইজিং মেডিকেশনস দিচ্ছি, মানে ওইটাতেও ওদের পিসিও হেল্প হচ্ছে, কিন্তু আজকাল তো অনেক মেডিসিনস আছে, অনেক পেশেন্টসরা বলে যে আমাকে ডায়াবেটিসের কেন ওষুধ দিচ্ছে, কেন ওরা পিসিওর ওষুধ আর ডায়াবেটিসের ওষুধের একটা ওভারল্যাপ আছে। তো অনেকদেরই কোয়েশ্চেন থাকে যে ওষুধগুলো আমাদের নেওয়া উচিত, নিলে কতদিন নেব আর কতটা লাভ হবে। আর এই ওষুধগুলো আমি এটাও জানতে চাইছিলাম তার সাথে যে ডু উই স্টার্ট প্রেসক্রাইবিং ফ্রম ইয়াং গার্লস, লাইক যদি আমরা ইয়াং গার্লসেও যখন পিসিও ডায়াগনোসিস করছি তখন ওই মেডিসিনস দিচ্ছি না, আপনি শুধু ইনফার্টাইল পেশেন্টস বা এরকম এই মেডিকেশনসগুলো দিচ্ছেন? No, they are helpful. এই ওষুধগুলো যেগুলো also used in diabetes, they are for hyperinsulinism. So obviously এখানে একটা মেটাবলিক পার্ট আছে, মেটাবলিক সিন্ড্রোম অফ পলিসিস্টিক ওভারিজ which causes so much obesity. তো ওটা কন্ট্রোল করার জন্য ওকে বেটার চান্স টু লুজ ওয়েট, বেটার চান্স টু গেট প্রেগনেন্ট, এইগুলো দেওয়ার জন্য এটা দরকার। অ্যান্ড ফর ইয়াং probably যে
ওবিজ আছে, যাদের ওয়েট গেন বেশি হয়ে গেছে, ওদের জন্য মেবি হেল্পফুল, বাট হয়তো যারা লিন পলিসিস্টিক ওভারি আছে যাদের, ওদের লিন পেশেন্টদের তো খুব বেশি কিছু সুবিধে হবে না। সো মানে আমরা পেশেন্ট সিলেক্ট করে যাদের লাভ হবে তাদের দিলে হয়তো উই ক্যান সি আ বেনিফিট, অ্যান্ড এগুলোর সেরকম কোনো সাইড ইফেক্ট নেই, উই ক্যান গিভ ফর আ লং টাইম অলসো। সো দিস ইজ অলসো বিকজ মেনি পেশেন্টস কনসার্নড হয় যখন আমরা বাচ্চাদের বা ইয়াং বয়সের মেয়েদের মেডিসিনস প্রেসক্রাইব করছি, তখন এটা কনসার্ন থাকে যে সাইড ইফেক্টসে।